ব্রহ্মা পুত্রগণ জগতে বিখ্যাত। পুলস্ত, পুলহ, অঙ্গিরা, অত্রি, ভৃগু, দক্ষ, নারদ, এরা সবাই ব্রহ্মার পুত্র। পিতা ব্রহ্মা নিজেই অহংকারী, তাহলে ব্রহ্মার পুত্রগণ তারাও কিন্তু না চাইতে মাঝে মাঝে অহংকারের আসনে বসে পড়ে। হরি বল। ব্রহ্মাপুত্র ভৃগুমুনি অর্থাৎ বিধির নন্দন ভৃগুমুনি, ব্রহ্মাকে বলা হয় বিধাতা পুরুষ। বিধির নন্দন ভৃগুমুনি তার মনে সাধ হলো ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিদেবের মধ্যে ভগবান কে? হরি বল। বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে। কে আছে ভগবান এ তিন ভুবনে? কে আছে ভগবান এ তিন ভুবনে? কে আছে ভগবান এ তিন ভুবনে? যাব আমি দর্শনে, যাব আমি দর্শনে, যাব আমি দর্শনে, যাব আমি দর্শনে, হেরব ভগবান দুনয়নে, যাব আমি দর্শনে, হেরব ভগবান দুনয়নে, যাব আমি দর্শনে, হেরব ভগবান দুনয়নে। ভৃগুমুনি ভাবে মনে মনে, ভগবান হৃদয় গৌর হরি ভগবান মনে মনে, ভৃগুমুনি ভাবে মনে মনে, ভগবান মনে মনে, যাব আমি দর্শনে, কে আছে ভক্ত হেরিব দুনয়নে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ভগবান কে জানার স্বাদ হলো ভৃগুমুনির। প্রত্যেক ছেলে চায় যেন শ্রেষ্ঠ আসনটা তার বাবা পায়। এই গ্রামের সব থেকে সম্মানী মানুষ যদি আমার বাবা হয়, আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো, তাই না মা? জয় রাধে। ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয় বেশি আনন্দ হবে না পাড়ার ছেলে ফার্স্ট হলে বেশি আনন্দ হবে? জয় রাধে। নিজের ছেলেকে চুমু খেয়ে যা আনন্দ, পরের ছেলেকে চুমু খেয়ে কি সে আনন্দ হয় বাবা? জয় রাধে। এটা হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক, বাৎসল্য রস যারে কয়। ছেলে যদি বাবাকে কষ্টও দিয়েছে, তবু ছেলে যদি কোনো ভালো কাজ করে, ছেলের কই ভালো কাজের খবরটা শুনে তার বাবার বুকটা সব থেকে ভরে যাবে। হরি বল। ভৃগুমুনির বাবা হলেন ব্রহ্মা। ভৃগুমুনি মনে মনে ভাবছেন আমি ভগবান দেখতে যাচ্ছি তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে আমার পিতা ব্রহ্মাই যদি আমার চোখে ভগবান হয় তবে আমি সব থেকে বেশি খুশি হব। কিন্তু এখানে জেনে রাখতে হবে ভগবান কে। যাকে তাকে আমরা ভগবান বলে ফেলি, কিন্তু ভগবান কি সবাইকে বলা যায়? ভগবান কথাটা এসেছে কোথা থেকে? ভগযুক্ত বান। ভগ মানে কি? ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলা হয়। আর এই 6টি গুণ যার মধ্যে আছে জানিবে সেই একমাত্র ভগবান নিশ্চয়। নিতাই গৌর হরিবল। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য। ঐশ্বর্য থাকতে হবে, ধনবান। মাধুর্য থাকতে হবে, মাধুর্য মণ্ডিত প্রেমের অধিকারী হতে হবে।
স্ত্রী বীর্যবান হতে হবে, কামকে জয় করার ক্ষমতা যার মধ্যে থাকবে, যে নিত্য সুন্দর হবে, জ্ঞান যার মধ্যে পরম দিব্য জ্ঞান থাকবে, যে জ্ঞানের প্রচার জগতে হবে, যশ যার যশ ভুবন ভরা হবে, নাম সুখ্যাতি জগতে থাকবে, আর বৈরাগ্য যে সবকিছুর অধিকারী হয়েও হাসি মুখে সবকিছু পরিত্যাগ করতে পারবে, বৈরাগ্য যার মধ্যে থাকবে, ত্যাগ যার মধ্যে থাকবে, এই 6টি গুণ যার মধ্যে আছে সেই ভগবান। তাহলে যাকে তাকে ভগবান বলা যাবে না। ভোগ যার আছে সে ভগবান, ধন যার আছে সে ধনবান, বুদ্ধি যার আছে সে বুদ্ধিমান, বল যার আছে সে বলো বান, শক্তি যার আছে সে শক্তিমান। ব্যাকরণের এটাই মজা। কে বোঝে মায়ার মায়া এ মায়ার সংসারে, মাইকেল মধুসূদন দত্তের কথা। কে বোঝে মায়ার মায়া এ মায়ার সংসারে, কে বোঝে মায়ার মায়া মানে মহামায়ার মায়া, এ মায়ার সংসারে মানে এ মোহমায়ার সংসারে। জয় রাধে। এটাই তো বাংলা ভাষার আনন্দ, বাংলা ভাষার মজা। অলংকার প্রত্যয় এর খেলা ব্যাকরণে পরিপূর্ণ। কত সুন্দর কথা দেখুন। যেহেতু ব্রহ্মার কাছে যাচ্ছে, ভৃগুমুনি মনে মনে চিন্তা করছে আমি মিলিয়ে নেব যে আমার পিতা হলে কি হবে, তার মধ্যে এই 6টি গুণ আছে কি নাই। যদি থাকে তবেই আমার চোখে সে ভগবান, আর যদি না থাকে তাহলে আমি ভগবান বলে মানতে পারবো না। ভজে গোবিন্দম ভজে গোবিন্দম, ব্রহ্মলোকে যাচ্ছে, গোবিন্দম ভজে মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরমতে, ভজে গোবিন্দম ভজে গোবিন্দম, গোবিন্দম ভজে মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গৌরমতে, संप्राप्ते सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरणे, भजे गोविंदम जप गोविंदम, गोविंदम भजे मूढ़मते, भज गोविन्दम जप गोविन्दम, गोविन्दम भज मूঢ়मते, भज गोविन्दम जप गोविन्दम, गोविन्दम भज ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह, अनादिर आदि गोविंद, सर्व कारणम। जय होक सृष्टिकर्ता पिता ब्रह्मार जय होक। পিতা ব্রহ্মার কাছে দাঁড়ালেন ভৃগুমুনি, অনুভব করছেন আমার পিতার মধ্যে 6টি গুণ আছে না নাই। বিচার করতে গিয়ে দেখলেন হাই হাই, বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলাত ভূত জন্মাশু জন্মা, কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভীতা মাদি কাব্য প্রণেতা, দাতা সোপি বন্ধু স্বয়ং মদন রসবশ। যিনি বিধাতা পুরুষ সে কিনা মদনে বশীভূত, সে কিনা কামে জর্জরিত, নিজ সন্তান কন্দর্পের বানে, কামদেবের বানে কাম জ্বালায় জ্বলে উঠেছে যে সে আমার পিতা হতে পারে। আমি প্রণাম জানাই পিতার চরণে, কিন্তু সে ভগবানের আসন পাবে না। দিতে পারলেন না ব্রহ্মাকে ভগবানের আসন। ব্রহ্মলোক থেকে ফিরে যাচ্ছেন,
শিবলোকে। যার গুণের কথা আমি এখানে দাঁড়িয়ে বলে শেষ করতে পারবো না, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। কত বিশেষণ দেবেন আপনি, বিশেষণ শেষ হয়ে যাবে, এত গুণের গুণী। বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব, তত্ত্ব সম্রাট দেবাদিদেব মহাদেব, পরম ত্যাগী দেবাদিদেব মহাদেব। জগতে বঞ্চিত যা কিছু কে গ্রহণ করে? দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেবের বর্ণনা, গুণের কথা এক বদনে বলা যায় না। তার মতো স্বামী আর জগতে দ্বিতীয় কেউ হবে না। সেই দেবাদিদেব মহাদেবের কাছে যাচ্ছে। হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মনীষমশেষ গুণম গুণহীনমহিষ গড়াবর্ণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वाम तनु, गिरिराज सुतान्वित वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु श्रीरोधित पाद जुगं प्रणमामि शिवं शिव कल्पतरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। देवानामधिपत्ये विलसिति सततं जहविभौमुखेषु यत्पदं घोरहन्ते मुनुरूपी प्रतय प्राञ्जलि कार्य हेतु मदन पंचबाणान्नलानां স্থিত্বা গিরিবর শিখরে। পর্বতের শিখরে বসে আছেন যিনি, যিনি কামকে পুড়িয়ে ছাই করে দিতে পারেন, তিনি হচ্ছেন মহাদেব। কিন্তু কামকে পুড়িয়ে দিতে পারে মহাদেব, কিন্তু কামের হাত থেকে বাঁচতে পারেন না স্বয়ং মহাদেব। উন্মাদন বানে উন্মাদ করে দিয়েছিল কামদেব স্বয়ং মহাদেবকে। কামদেবকে পুড়িয়ে দিতে পারো তুমি হে মহাদেব, কিন্তু কামদেবের বানে তুমিও তো বশীভূত হয়েছো। 6টি গুণের মধ্যে প্রত্যেকটা গুণ যদি আমার চোখে পরিপূর্ণ না হয়, আমি তাকে ভগবানের আসনে বসাবো না। তুমি আমার প্রণাম নাও। নিরাশ হয়ে ব্রহ্মলোক থেকে, শিবলোক থেকে ফিরে গেলেন অনন্ত নাগ শয্যায় ক্ষীরোদ সাগরে শায়িত শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। নমো নারায়ণ 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 নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরবান নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা কেরবান নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। গোবিন্দে মাধব মধুসূদন নারায়ণ নমো নারায়ণ, গোবিন্দ মাধব মধুসূদন নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ নারায়ণ, নারায়ণ নমো
নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। দ্বার খোলো, আমি এসেছি প্রভু। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ শ্রী হরির দরজায় গিয়ে ডাক দিলেন ভৃগুমুনি। ভগবান শুনেও না শোনার ভান করে পড়ে রইলেন। কেন জানেন? ভগবান বুঝতে পেরেছেন যে কত বড় অহংকারী হলে কেউ ভগবান পরীক্ষা করতে বের হয়। জয় রাধে। ভগবানকে পরীক্ষা করতে বের হয়েছে মানে সে নিজে কত বড় অহংকারী। শিব নিন্দা হরি কখনো শোনে না, হরি নিন্দা শিব কখনো শোনে না। শিব ভক্তকে হরি ভালোবাসে, হরি ভক্তকে শিব ভালোবাসে। ব্রহ্মা ভগবান নয়, শিব ভগবান নয়, এসেছে শ্রী বিষ্ণু নারায়ণের কাছে। দরজায় ডাক দিলেন, প্রভু আমি এসেছি, দ্বার খোলো। কিন্তু শুনেও না শোনার ভান করে ভগবান পড়ে রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে বুঝতে পারলেন ভৃগুমুনি যে তাকে অবজ্ঞা করেছে শ্রী বিষ্ণু। এ জগতে যা কিছু হয় সব তো তার জানা। যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কারোর জন্ম নাই, কারোর মৃত্যু নাই। সে কি জানে না আমি তার দরজায় দাঁড়িয়ে আছি? তার তো সবই জানা। তবে আমি দরজায় দাঁড়িয়ে আছি, তবুও জেনেও না জানার ভান করে আমাকে অবজ্ঞা করলো। ভগবান সেজে বসে থাকা আমি এক্ষুনি বের করছি। ক্রোধান্বিত হয়ে ক্রোধ সংবরণ না করতে পেরে দ্বারোদ্ঘাটন করে দরজা খুলে ঘুমন্ত ভগবান শ্রী বিষ্ণুর বুকে পদাঘাত করলো ভৃগুমুনি। যার চরণ পাবার আসে জগৎ বসে তপস্যা করে, সেই ইন্দ্রের বাঞ্ছিত বিরিঞ্চি আকাঙ্ক্ষিত কমলার নিত্য সেবিত ধন শ্রী বিষ্ণু নারায়ণের বুকে পদাঘাত করলো, বুকে লাথি মারল ভৃগুমুনি। ভগবানের চোখ খুলল। ভৃগুমুনির কাছে হাত জোর করে বললেন, মুনিবর আপনি এখানে এসেছেন সেটাও আমার জানা, সেটাও আমার ইচ্ছা। আপনাকে দেখেও না দেখার ভান করে পড়ে রইলাম, সেটাও আমারই ইচ্ছা। আর আমার অহংকার ভাঙার জন্য আপনি এসে আমার বুকে পদাঘাত করলেন, সেটিও আমারই ইচ্ছা। অবাক হয়ে গেলেন ভৃগুমুনি। হাই হাই, এ কি করলাম? ভৃগুমুনি হাত জোর করে বলছেন, প্রভু আমি ক্রোধে অন্ধ হয়ে এহেন পাপ কর্ম করলাম, কিন্তু আমি যা করলাম তা তুমি ইচ্ছা করে করালে। যা কিছু অসাধ্য সাধন করো সবই তো তোমার ইচ্ছাই হয়, তাহলে তুমি ইচ্ছা করে আমাকে দিয়ে পদাঘাত করালে, কেন করালে প্রভু? ভগবান বললেন, মুনিবর আমি উত্তর দেব, তার আগে বলুন, সবাই আমাকে বলে যে আমার নাম করে আমি নাকি তাকে কাঁদাই, আমার বুকটা নাকি পাথর। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। হরিভক্ত হলে তার নাকি কষ্ট বাড়ে। সবাই বলে আমি নাকি পাষাণ,
আমার বুকে নাকি প্রেম নাই, দয়া নাই, মায়া নাই, আমার বুকটা নাকি পাথর। আমার বুকটা যদি পাথরই হবে, তাহলে আমার এই পাথর বুকে আপনি পদাঘাত করলেন আপনার কোমল চরণ দিয়ে, আমার পাথর বুকের আঘাতে আপনার ওই কোমল চরণে ব্যথা লাগেনি তো? ভগবান নিজের চোখের জল দিয়ে ভৃগুমুনির চরণ ধুইয়ে দিলেন আর বললেন, মুনিবর, জগতে আমার ভক্তরা হরি নাম করে, কিন্তু আবার নিজেকে হরি ভক্ত ভেবে গৃহী মানুষদের অবজ্ঞা করে। আপনি আমার বুকে পদাঘাত করলেন, আজ থেকে আমি এই চরণ চিহ্ন আমার বুকে নিলাম। সবাই দেখবে, আমার ভক্তরা দেখবে যে আমার বুকে একজনের চরণ চিহ্ন আছে। তখন আমার ভক্তরা বুঝতে পারবে নিজের অহংকার ভাঙার জন্য যে ভগবান আরেকজনের পদাঘাত সহ্য করে, তার ভক্তের যেন কখনো অহংকার না হয়। তাহলে দর্পহারি মধুসূদন ভক্তের অহংকারও ভাঙবে। নিতাই গৌর হরি হরি বল। পরের অহংকার সবাই ভাঙতে পারে, কিন্তু নিজের অহংকার ভাঙতে পারেন যে, তিনি তো দর্পহারি মধুসূদন। ভৃগুমুনি দেখলেন ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয়, 6টি গুণ পরিপূর্ণ, যার মধ্যে তিনি হলেন শ্রীহরি। হে প্রভু, আমি তোমার চরণে প্রণাম করি। তুমি ইচ্ছা করে আমাকে দিয়ে যে পাপ করালে, আমি জানি তোমার ইচ্ছা পূরণ হলো, কিন্তু আমি যে পাপ করলাম সেই পাপের প্রায়শ্চিত্ত যে আমায় করতে হবে। আমি করব পাপ খণ্ডন যজ্ঞ। আর যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমি পরীক্ষা করেছি অহংকারে মত্ত হয়ে, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে আমি সেবা করে পাপের প্রায়শ্চিত্ত করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই ভৃগুমুনি যিনি ভগবানের পক্ষে পদাঘাত করেছিলেন, তিনি করছেন পাপ মোচন যজ্ঞ। হরি বল, হরি বল। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিল, যজ্ঞ আরম্ভিল। আর কিভাবে বসতে হয় এটা আপনারা জানেন, তাই তো নিজ নিজ আসন গ্রহণ করে এখানে বসে পড়েছেন। আপনাদের মধ্যে এই শিষ্টাচার, আপনাদের মধ্যে এই ভদ্রতা আছে, কিন্তু এইটুকু বোধ একজন অহংকারীর নাই। সে কে জানেন? এই ভৃগুমুনিরই ভাই। সে আবার আর একটু বেশি, এক পদ্মা ওপরে অহংকারী। তার অহংকার চূর্ণ হওয়াটাই হবে আজকের লীলার বিষয়। ভৃগুমুনির যজ্ঞে সবাই এসেছে, নিজের আসন গ্রহণ করেছে, কিন্তু এখনো একজন এসে পৌঁছায়নি। সে কে? হরি বল। তার নাম হলো প্রজাপতি দক্ষ রাজা। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হলো পদ। হরি বল। প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন মাননীয় নরেন্দ্র দামোদর মোদী মহাশয়।
মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পদটার জন্য কিন্তু তাদের সম্মান, হরিবল, কারণ পদের একটা মর্যাদা আছে, পদমর্যাদা আছে, হরিবল। আপনি ব্যক্তি বিশেষকে সম্মান নাও করতে পারেন, কেউ মোদীকে পছন্দ করে না, কেউ মমতা মহাশয়াকে পছন্দ করেন না, ব্যক্তিগত বিষয়, পছন্দ করবেন না করবেন আপনার বিষয়, কিন্তু সেই পদটাতে যেহেতু তারা বর্তমান, ওই পদটা সংবিধানের পদ, ওই পদটাকে আপনার সম্মান করতেই হবে। নেতাই গৌর হরিবল। মুখ্যমন্ত্রীর অবমাননা করা যাবে না, প্রধানমন্ত্রীর অবমাননা করা যাবে না, ব্যক্তি বিশেষকে আপনি অপছন্দ করতে পারেন, কারণ ওই চেয়ারে ডক্টর বিধানচন্দ্র রায়ও বসেছেন, জয়রাধে, যার নাম করলে মাথাটা নেমে যাবে, যার নিজের হাতে গড়া শহর পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কল্যাণী, যাবেন দেখে আসবেন কি সুন্দর সিস্টেম, কি সুন্দর ড্রেনেজ ব্যবস্থা, কি সুন্দর সিস্টেমেটিক ব্যাপার। হরিবল। বিধানচন্দ্র রায় অনেক কীর্তি আছে তার, কীর্তিমান পুরুষ। তাহলে ব্যক্তি বিশেষকে কারোর অপছন্দ হতে পারে, কিন্তু পদের মর্যাদা একটা থাকবে। অনেকে দক্ষ রাজার অহংকার আছে বলে দক্ষ রাজাকে পছন্দ করে না, কিন্তু সে যেহেতু প্রজাপতি পদের অধিকারী, প্রজাপতি দক্ষ, তাই ইচ্ছা থাক আর না থাক তার কাছে সবাই মাথা নামাতে বাধ্য। সবাই এসে গেছে, বসে গেছে, নামটাতেই দেখুন অহংকার আছে। কি নাম বলুন তো? দক্ষ। দক্ষ মানে কি? ট্যালেন্টেড, যার দক্ষতা আছে। কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো গাইতে পারে। যার যে কাজে দক্ষতা আছে তার কিন্তু মনের অজান্তে একটু করে অহংকার চলে আসে। কি মা? এটা হয়, স্বাভাবিক, এটা হয়। দক্ষ রাজা একটু অহংকারী। সবাই এসে গেছে, বসে গেছে, সবাই অপেক্ষা করছে কখন দক্ষ রাজা আসবে, আর সবার শেষে দক্ষ রাজা আসছে, তবে আশাটা একটু আলাদা। অহংকারী মানুষকে দেখলেই বোঝা যাবে, তার চলন বলনই বলে দেবে। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। আর তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন। সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে। দক্ষ রাজা এসেছে দ্বারে, সবাই করো জোরে প্রণাম করে। ওই দক্ষ রাজা এসেছে আজ যজ্ঞে আনন্দের আর সীমা নাই রে, দক্ষ রাজা এসেছে দ্বারে, আনন্দের আর সীমা নাই রে, দক্ষ রাজা এসেছে দ্বারে, আনন্দের আর সীমা নাই রে। সবাই করো জোরে প্রণাম করে, তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। দক্ষ রাজা যজ্ঞের ভেতর প্রবেশ করছে, কিন্তু চলার ভাবটা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষটার ভেতরে, তার ভেতরে কত অহংকার আছে। এই দেখুন চলার ভাবটা কেমন জানেন, মানে দেখছে আর কি, যে আমি যে যজ্ঞে ঢুকছি আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করছে। তো মানে ক্লাসে হেডমাস্টার উঠলে যেমন ঢুকলে যেমন সবাই প্রণাম করে, সে ভাবছে যে আমার একটা সম্মান আছে। কত কত বড় বড় দেবতারা আমার জামাই, 7টা মেয়ে আছে, সেই 7টা মেয়েকে গ্রহণ করেছে দিকপাল সব দেবতাগণ।
চন্দ্রদেব, যম, কশ্যপ মুনি আদি, তার তো একটা অহংকার থাকবে বাবা। জয় রাধে। দক্ষ রাজা প্রবেশ করছে, ভাবটাই কেমন জানেন? ঠিক এইভাবে, এদিক ওদিক দেখতে 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 ওই কোণে চোখটা গেছে। এই, কি হলো ওখানে? এত বড় সাহস! আরে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, প্রণাম করলো, কিন্তু এখনো নিজের আসনে বসে আছে। কে ওখানে? চোখটা গিয়ে প্রথমেই যার দিকে পড়লো সে আর অন্য কেউ নয়, সে হলো দক্ষরাজেরই বাবা, অর্থাৎ হরিবোল 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 হরিবোল। দক্ষরাজের জন্ম হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে। বাবাকে দেখে লজ্জা পেয়ে গেছে দক্ষ রাজা। না ঠিক আছে, ঠিক আছে, না বাবা কিছু মনে করো না, আমার বাবা। বাবা বসো। আমার বাবা বসবে না তো কে বসবে? ঠিক আছে, বাবা বসেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাবার পাশে কে? বাবার পাশে যে, সে আবার দাদু, বাবার বাবা। দক্ষরাজের জন্ম ব্রহ্মার থেকে, আর ব্রহ্মার পাশে যে বসে আছে তিনি হলেন শ্রী বিষ্ণু। নিতাই গৌর হরি হরি বল। যার নাভিপদ্ম থেকে আবার ব্রহ্মার জন্ম। হরি বল। ও হরি বলো রে, হরি বলো রে। যার মুখ আছে সে বলবেন, যার হাত আছে সে হাত তুলবেন, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। কি মা? হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে বদনে হরি বলো। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো বলো রে, বলো রে বদনে হরি বলো। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবেরও সুখে হরি দুঃখে। দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে। ভজরে অন্ধ শ্রী চরণার বৃন্দ, ভজরে অন্ধ চিতরণার বিন্দ, পুষ্করে মায়া বিপাক। ভজরে অন্ধ চিতরণার বিন্দ, দুষ্কর এ মায়া বিপাকে। হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে বদনে হরি বলো। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। বলুন শ্রী হরি কি জয়, বলুন সবাই দুটি বাহু তুলে, কৃষ্ণ ভগবান কি, জয়, জগৎ জননী মা দুর্গা কি। জয়। না না ঠিক আছে, আরে আহা ঠিক ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে কোনো অসুবিধা নাই। বসো বসো বসো।
না আপনারা ওইদিকে দেখছেন কেন? এখানকার কথা নয়, ওখানকার কথা। বলছে বাবা বসেছে, ঠিক আছে বাবা বসো, দাদু বসেছে তাও ঠিক আছে বসো। অসভ্য, অভদ্র, ছি 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 ছি, ভদ্র সমাজে বসতেও জানে না। হ্যাঁ, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, কিন্তু এখনো উঠে না দাঁড়িয়ে বসে আছে। ভাগর ভোলা শিব। কে কাকে বলছে বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, এত জোরে কথাটা বলতে পারছে কেন বলুন তো? হ্যাঁ, কারণ সে হচ্ছে জামাই। হরি বল। এমন শ্বশুর যেন বাবার কালে কারোর ভাগ্যে না জোটে। হরি বল। শিব হচ্ছে তত্ত্বদর্শী, শিব হচ্ছে তত্ত্ব সম্রাট। কন্যা সম্প্রদানয়তে পিতা, কন্যা সম্প্রদান করে যিনি পিতার আসন গ্রহণ করেছেন তার সঙ্গে উচ্চ বাচ্য করতে নাই। এটাই হচ্ছে ভদ্রতা। আপনার দাদা, আপনার বাবা, আপনার গুরুজন আপনাকে দুটো কথা বলতেই পারেন, তাদের অধিকার আছে, তারা গুরুজন। কিন্তু আমি ঘুরে উত্তর দিয়ে দেব, সেটা কিন্তু আমার ভদ্রতা নয়। হরি বল। কৃষ্ণ ভগবান জগতের মালিক, কিন্তু বলরাম দাদা কথা বললে কৃষ্ণ চুপ করে থাকতো, দাদার মর্যাদা দিত।